ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11-12 স্ট্যাটিস্টিক্সের সিলেবাস কীরকমভাবে সিলেবাসটা দেওয়া আছে। তো সেমিস্টার ওয়াইজ পুরোটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আপাততভাবে এই ছোটো ভিডিওতে বলবো যে ঠিক কীরকমভাবে পড়তেও হবে। যেমন প্রথমে বেসিক স্ট্যাটিস্টিক্সটা রয়েছে, টাইপস অফ ডেটা, এগুলো নর্মাল যে কোনো বই থেকে গুপ্ত দাশগুপ্ত থেকে পড়তে পারো, বা একাডেমিক পাবলিকেশনের বই আছে, ইউএনধরের বই রয়েছে, আমার একটা বই রয়েছে, এগুলো থেকে করা যেতে পারে। এরপরে কালেকশন অফ ডেটার পরে প্রেজেন্টেশন অফ ডেটাটা একটা সব বইতে ভালো করে দেওয়া নেই। এটার জন্য যেমন বিভিন্ন রকমের মাল্টিপল বার চার্ট, ডায়াগ্রামেটিক, এই সমস্তগুলো থাকবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ওর মধ্যেই পার্ট। অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সটা এনএসও, সিএসও, এগুলো যেগুলো নাম শুনেছো সেগুলোর ওপরে প্রশ্ন থাকবে। কনসেপ্ট এবার থাকবে সেন্ট্রাল টেন্ডেন্সি, অ্যারেঞ্জ মেজারমেন্ট, এই নিয়ে এমজিএম, এইচএম, এখানে কিন্তু অঙ্ক থাকে, প্রুফও থাকে। তারপরে ডাইরেক্ট হয়ে যাবে ইন্ডেক্স নাম্বার। ফার্স্ট সেমিস্টার শেষ। সেকেন্ড সেমিস্টারেতে শুরু হচ্ছে কিন্তু ডিসপারশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, র্যান্ডাম এক্সপেরিমেন্ট, এইগুলো, পলিনোমিয়াল, আর আরেকটা থাকবে পপুলেশন স্ট্যাটিস্টিক্স। এই লাস্ট পার্টটাতে থিওরি প্রশ্ন, যেমন সিডিআর, এসডিআর, এই সমস্ত মর্টালিটি রেট, এই ডেটাগুলোর ওপরে কাজ করতে হবে। 12টা একটু শক্ত শুরুই হবে। ম্যাথস থাকবে ওটাতে, সিরিজ অ্যান্ড সিকোয়েন্সের প্রশ্নগুলো থাকবে, যেটা যদি ম্যাথস পড়ে থাকো তাহলে আলাদা করে ম্যাথসেও পড়ছে, এখানে আরেকবার ফিরে আসছে। প্রবাবিলিটি থাকবে, ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, লি স্কোয়ার, টাইম সিরিজ, এই সমস্ত কিছু। আর সেম 4-এর জন্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং থিওরি, পিএমএফ, পিডিএফ, এই সমস্তগুলো ফিরে আসছে। এস্টিমেশন তো থাকবেই, হাইপোথিসিস টেস্টিং আর স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। সবচেয়ে শক্ত হচ্ছে এই 4th সেমিস্টারের লাস্ট পার্টটা। এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে কীরকমভাবে পড়বে, আমরা পড়াই কি না, এইগুলো সমস্ত নিয়ে তোমাদের সামনে আসবো। আর প্র্যাকটিক্যালটাও খুব জরুরি, ওটার উপরে আলাদা একটা ভিডিও করে পুরোটা বুঝিয়ে দেবো।